সবাইকে জয় যিশু। আমার নাম মমতা বৈদ্য। আমি কিভাবে প্রভুর কাছে এসেছি আমি তাই নিজের জীবনে সাক্ষ্য দিতে চাই। সত্যি পিতা অনেক মহান। আমার জীবনে অনেক সমস্যা ছিল, যে সবসময় শয়তানে কাজ করতো আমার জীবনে, আর আমি সবসময় অসুস্থ থাকতাম। কখন যে আমি অজ্ঞান হয়ে পড়ে যেতাম আমি নিজেও জানি না। কেউ এসে আমাকে তুলতো, মাথায় জল চাপড়াতো। অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক গুণিন করেছি, কারণ আমি তখন জগতে ছিলাম, ঈশ্বরকে চিনতাম না। আমি জগতে যে যেটা বলতো আমি সেইভাবে তার কথা মতো আমি কোথায় গুণিন, কোথায় ডাক্তার, সবাইকে দেখাতাম। তো সত্যি প্রভু এত মহান যে একজন যে দিদি আছে, যে জীবনজ্যোতি চার্চের সে লিডার ছিল, সে আমাকে সুসমাচার দিল যে বোন, আমি এরকম চার্চে গিয়ে আমি সুস্থতা পেয়েছি, তা তুমিও চলো, তুমি সুস্থতা পাবে। তা প্রভু ধন্যবাদ করি। আমি যখন প্রথম উনি বললো আমি বিশ্বাস করতাম না, কেন আমি যেহেতু জগতে আমি খুব ভয় পেতাম যে বাবা আমার গায়ে এত মাদুলি, এত টাকার, মানে আমার বাবা দিয়েছে এত টাকা, যে কত টাকার মাদুলি, মানে আমার চারিদিকে মাদুলি, এত মাদুলি যে চুলের মধ্যে মাদুলি, হাতে এগুলোতে কোমরে গলায় কত কত মাদুলি, এত মাদুলি যে বলার মতো না। আর আমি ভয় পেতাম যদি আমি মাদুলি খুলে দেবো, আমার এত টাকার মাদুলি যদি আমি খুলে দেবো তো শয়তান এসে ফের আমাকে অ্যাটাক করবে, ফের আমার কষ্ট হবে। আর আমি জানি না কেন আমি সবসময় দেখতাম যে আমার কেউ ডাকছে নাম ধরে, কেউ কিছু করছে, মানে এত শয়তানে কাজ করতো। কিন্তু আমি প্রভুকে ধন্যবাদ দিই, যখন থেকে আমি প্রভুকে মানে প্রভুর কথা আমাকে বললো, সুসমাচার কেউ দিল আমাকে, সেই দিদি যখন দিল, আমি তখন ওনার কথা শুনে যখন আমি চার্চে আসতাম, এই মণ্ডলীতে যখন আসতাম, তখন প্রভুর কাছে যখন আস্তে আস্তে আমি যখন বিশ্বাস করলাম, আমার ভিতর থেকে একজন বলছে যে তুই মাদুলি খুলে দে, তুই সুস্থতা পাবি। তো সত্যি আমি প্রভুকে ধন্যবাদ দিই, যখন ভিতর থেকে আমার পবিত্র আত্মা বলেছে আর আমি সত্যি খুলেছি, আমার সত্যি আমার প্রভুর কৃপায় আমি পুরো সুস্থ, তারপর থেকে আমি পুরো সুস্থ। আর আমার মেয়েদেরও সবসময়ের জন্য শরীর খারাপ থাকতো, সবসময় ডাক্তারের দরজা যেন খোলা ছিল আমার জন্য, মানে এমন কোনো দিন যায়নি খাওয়া হতো না, কিন্তু ডক্টরের কাছে আমি পয়সা দিতাম। এত পয়সা যে আমি সত্যি ডক্টরকে দিয়েছি। আমি প্রভুকে ধন্যবাদ করি যে ওনাকে আমি চিনেছি বলে আজকের আমি ছুটকারা পেয়েছি, আমার মেয়েরা ছুটকারা পেয়েছে। আর আমি সত্যি সেই থেকে যতক্ষণ এই প্রভুকে বিশ্বাস করেছি, প্রভু আমাকে এত এত আশীর্বাদ করেছে যে আমার সব দিক থেকে আমার মুক্তি দিয়েছে। আর আমার প্রভু তার দয়াতে আমি ভালো আছি। আগে আমার সব সময়ের জন্য আমি কখনো অজ্ঞান হয়ে যেতাম, কখন খেতে আমি নিজেও জানতাম না। কিন্তু সত্যি আমার সেই বোন আমাকে যখন বলেছে, সেই দিদি, আমি তখন ওনার কথা শুনে যখন বিশ্বাস করলাম, বিশ্বাস সহকারে যখন আমি ঈশ্বরের কাছে আসলাম, যখন সবসময় প্রার্থনাতে আসতাম, সত্যি প্রভু যে আমাকে এইভাবে সুস্থ করবে আমি বুঝতে পারিনি। প্রভু যে আমাকে ধন্যবাদ করি প্রভুকে যে প্রভু আমাকে সুস্থতা করেছে। কেন আমি বহুত ভুগেছি, 2 বছর ধরে আমি ভুগেছি। প্রভু সেই 17 থেকে পুরো 18 পর্যন্ত আমি ভুগেছি। আর তারপর যখন 19 এলো, আমি যখন প্রভুকে জানলাম, সত্যি প্রভু এত মহান যে উনি আমাকে সুস্থ রেখেছে। আমি আজকে তার দয়াতে আমি সুস্থ হই, তার জন্য আমি প্রভুকে কোটি কোটি ধন্যবাদ দিই। আপনারা আমার সাক্ষ্য শুনলেন, আপনাদের আমি বলতে চাই ঈশ্বর যেমন আমার জীবনে কাজ করেছে আপনাদের জীবনেও কাজ করবেন। এই মণ্ডলীতে, এই জীবনজ্যোতি মণ্ডলীতে আপনারাও আসুন, আপনাদের জীবনে ঈশ্বর কাজ করবে।